সো গাইস আজকে কিন্তু তোমাদের জন্য খুব মজাদার একটা চ্যালেঞ্জ নিয়ে আইছি। আরে ভাই চ্যালেঞ্জটা কি এইটা তো কও। এইটাও কিন্তু একটা ভালো প্রশ্ন। এখন কি আমি কমু যে র‍্যাঙ্ক ম্যাচে ডবল ভিক্টর দিয়া ভুইয়া নেওয়ার একটা চ্যালেঞ্জ নিয়ে নিছি আমি। আসলে আমি তো সচরাচর ডবল ভিক্টর চলাই না, আমি তো সবসময় ম্যাক্স 7 চলাই। কি করে না না কি ম্যাক্স 7, আমি তো ডবল স্ন্যাপার চলাই, ডবল স্ন্যাপার। বক্কর বেশি হয়ে যাইতেছে আর আমার সম্মানের দিকে একটু আঘাত যাইতেছে। তার থেকে ভালো ছোট্ট একটা ইন্ট্রোর মাধ্যমে আমি ভিডিওটা করতেছি শুরু। ভাগেন যা এবার ঠিক আছে। নামাজ বাদ দিও না বন্ধু, কারণ এপারের থেকে ওপারের জীবন অনেক সুন্দর। ডবল ভিক্টরের চ্যালেঞ্জটা কমপ্লিট করা লাগে কিন্তু আমার লাগবে ডবল ভিক্টর। আর ডবল ভিক্টর কোন জায়গায় আছে? পিকে আছে। আমি হেইডা জানি না, কিন্তু জীবনে প্রথমবার সবচেয়ে বড় রিস্ক লই আমি ল্যান্ডিং করে লাইছি পিকে। আর গাইস পিকের ভিতরে কিন্তু ডবল ভিক্টর কোনো এসে প্লেয়াররা লইতে পারে না, আর এগুলা শুধু প্রো প্লেয়াররাই লইতে পারে। যেমন আমি হইছি একটা, আরে আমি আবার কেমনে লমু? আমি তো একটা বট। আরে না না না, এই সোলোতে নামলে কিন্তু এই একটাই অসুবিধা, যেটা আমার কাছে অনেক ভালো লাগে। অসুবিধা না না না, এটা সুবিধা। এই সুবিধাটা পাইয়ে কিন্তু আমি আবার সোজা ল্যান্ডিং করবো পিকে, একদমই না পিকের সাইডে। পিকের সাইডে ল্যান্ডিং করে আমার হয় না কোনো লাভ, কারণ আমি পিকের সাইডে পাই নাই ডবল ভিক্টর। আমি পাইছি আমার সবথেকে ফেভারিট গান AC-10 আর P90, যেগুলো দিয়ে আমি অনেক ভালো খেলি। এটার প্রমাণ হইছে এই যে এইটা। যাই হোক গাইস, আমি কিন্তু আগের ম্যাচে কোনো ডবল ভিক্টর পাই না, এর লেগে ভালো করে খেলতে পারি না। এই ম্যাচে আমি ল্যান্ডিং করছি পিকের সাইডে, আর এই জায়গায় কিন্তু আমি পাইয়ে গেছি ডবল ভিক্টর। এবার রেবো খেলা। এই খেলা দেখানোর জন্য আমার কি করতে হবে? এনিমি টোকাই মারতে হবে। এনিমি টোকাই দিলে কি করতে হবে? এই জায়গাটা মাকড়সা ছাড়তে হবে। এই যে দেখো গাইস, এই জায়গায় আরো একটা ডবল ভিক্টর আছে। এমোগুলো লয়ে লই আমার অনেক কামে লাগবে, কারণ আমি অনেকগুলো এনিমি মারবো, তো আমার কাছে অনেক এমোর দরকার। আর এই গড়টার ভিতরে যে এনিমি উঠবো আমি ওরই মাইরে দেবো, কারণ এই গড়টারে আমি গেরিনার কাছ থেকে স্পেশাল ভাবে কিনা লাইছি। তোমরা যারা ভিডিওটা দেখতেছো এই ঘরে ভুলে শুলেও ল্যান্ডিং করবে না, কারণ এই গড়টা আমার কেনা। এই যে একটা এনিমি ওরে মাকড়সা সাইরে ধরে আমি একটা ভিডিও বানাইতেছি, তার এনিমি গুলা কি শুরু করছে একটা লং এতে একটা রাশেতে। ভাই কেমনে মারে এগুলো, আমার পুরো মাথা নষ্ট হয়ে যাইতেছে। ভিডিও বানাইতে মনে হইতেছে না। যাই হোক, এবার ল্যান্ডিং করছি আমি পিকের থেকে অনেক দূরে। এখন যে এনিমি গুলার এই এনিমি ভাই প্লিজ ভাই, এই গানটা দিয়ে একটা ওয়ান ট্যাপ যদি লাগে আমি তো হ্যাকার হয়ে যাবো। এ ভাই মারিস না, আল্লাহ রে ভাই, হিলের 12টা বাজাই দিছে। যাই হোক, ওরা তো আমি ওয়ান ট্যাপ দিয়ে দিমু মাইরা। এই ওয়ান ট্যাপ কি রে ভাই, এনিমি গুলো এত পুরো হয়ে গেছে। আর শুধু আমি পুরো জানলাম না। যাই হোক গাইস, পিছনের কথাবার্তা সব ভুলে যাই। আমি কিন্তু আবারও একটা ম্যাচ স্টার্ট দিয়ে দিছি, আর এই ম্যাচের ম্যাপটা পড়ছে কিন্তু সোনালালা ম্যাপ। আর আমি কিন্তু ল্যান্ডিং করছি এত দূরে, যেখানে কোনো এনিমি ল্যান্ডিং করে নাই, শুধু আমি একাই ল্যান্ডিং করছি আর কিচ্ছু পাই নাই। 5-6 হাজার বছর টোকাটুকির পরে কিন্তু আমি অবশেষে ডবল ভিক্টর পাইয়াই গেছি। এখন হইব যে এনিমিটারে পামু ওইটারই মাইরে দিমু, কারণ এই সোনালালা ম্যাপে কিন্তু আমি আবার সেই খেলি। ওই যে দেখো গাইস, সামনে এনিমি একটা গুলোয়াল মাইরে ওরে সেরকম ভাবে রাশ দিয়ে দিমু মাইরা। এই যে দেখো আমি রাশ দিতেছি, আরে রাশ পরে দিমু, আগে গুলোয়াল মাইরে লই। এই যে এই টেলিফুট সাইডে কিন্তু কোনো লাভ নাই, আমি এরকম টেলিফুট আলারে প্রতিদিনই মাইর দিই। আসলে টেলিফুট আলাগুলো এই পেজ দেয় ওই পেজটা মাইরে দেয়। কিরে কই গেল? কোনো ব্যাপারই না, আমি তো এরকম সবসময় মরে যাই। আমি কিন্তু আবারও রিভাইভ পাই, আমি এই জায়গা থেকে ডবল ভিক্টর লই আমি যাইতাছি পলাইয়া। কিন্তু আমার কাছে দেখো একটু হিল নাই। এনিমি আমার সামনে পড়লেই আমি যাবো মইরা। এখন আমার ভুইয়া লইতে কিন্তু খুব সোজা হয়ে যাবো, কারণ আমাদের আছে মনস্টার ট্রাক। এই মনস্টার ট্রাক দিয়ে আমি কি করি তোমরা দেখো। মনস্টার ট্রাক হইলে কিন্তু একটা ধাক্কা দিলে অনেক ড্যামেজ খায়। এই যে একটা এনিমি পাইছে, ওরে একটা ধাক্কা দিয়ে আমি ডবল ভিক্টরের জাতা দিয়ে দিমু মাইরা। এই যে একটা, আরে ভাই মারা কোনটা মাইরা, কোনো লাভ নাই, কারণ আমি গাড়ি লইয়ে যাবো এখন পলাই। আরে চ্যালেঞ্জটাকে আর আমার কমপ্লিট করা কি হলো না।